নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডু গার্ডেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন টপিকস নিয়ে, আর সেটি হচ্ছে জামরুল গাছ। সাধারণত আমাদের জামরুল গাছের সেইভাবে যত্ন পরিচর্যা আমাদের এখন নেই, আর সেইভাবে যত্ন পরিচর্যা জামরুল গাছে লাগেও না। কিন্তু যেহেতু আমরা টবে একটা ছোট্ট কন্টেনারে যেরকম গাছ করে থাকি, অল্প বিস্তর হলেও আমাদের কিছু যত্ন করতে লাগে। সেই জন্য আজকের যেহেতু বর্ষা চলছে, বর্ষার সময় আমাদের গাছের বৃদ্ধি হয় খুব সুন্দর, আর সেই বৃদ্ধিকে কাজে লাগিয়ে আমরা গাছে কিছু প্রয়োজনীয় কাজগুলো সেরে নেব, যাতে করে আমাদের সিজনের জন্য গাছটা রেডি হয়ে যেতে পারে, যাতে প্রচুর ফল দেওয়ার জন্য। আজকে সেই সমস্ত কিছু নিয়েই বলবো যে আমরা এই সময় কী যত্ন পরিচর্যা নেব, যাতে করে আমাদের গাছ সুস্থ থাকে, ভালো থাকে এবং সুন্দর বৃদ্ধি ঘটে, পাশাপাশি গাছটা যেন সুন্দরভাবে রেডি হয়ে যায় সামনের বছরের জন্য, আর প্রচুর পরিমাণ ফলন যাতে আমরা গাছে পেতে পারি। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের সব কিছু পরিষ্কার হবে। বন্ধুরা, প্রথমেই যে কথাটা আমি বললাম যে জামরুল গাছ খুব কম মেনটেনেন্সেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেয়, আর সেই কারণে আমাদের এই গাছে যে খুব রোগবালাই হয় বা পোকামাকড়ের আক্রমণ ঘটে তা কিন্তু না। সামান্য একটু ফাঙ্গাসের আক্রমণ ঘটে, যার জন্য আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড সবসময় ব্যবহার করতে লাগে, বিশেষ করে আমাদের এই বর্ষার টাইমে। আর বর্ষার টাইমে আমি সবসময় আপনাদের বলেছি যে দুটো ভালো ফাঙ্গিসাইড যেটা আমাদের পচন রোগকে দূর করতে সহায়তা করে, সেটা হচ্ছে একটা ব্লাইটক্স কিংবা স্প্রিন্ট ক্যামিস্টার টপ। এর মধ্যে থেকে যে কোনো আপনারা ফাঙ্গিসাইড গাছে কিন্তু স্প্রে করবেন, তাতে করে ফাঙ্গাসের সমস্যা থেকে গাছ কিন্তু রক্ষা পাবে। পাশাপাশি আমাদের এখন সবথেকে বড় যে কাজ হবে সেটা হচ্ছে কি না, খাবার গাছে প্রয়োগ করা। কিন্তু বন্ধুরা, অনেকেই হয়তো অনেক কিছু বলে, আপনারা এটা ওটা সেটা অনেক রকম খাবার দেবেন, কিন্তু আমি সেইগুলো আপনাদের সাজেস্ট করব না। যেহেতু আমাদের বর্ষাকালে প্রচুর পরিমাণ খাবার কিন্তু আমাদের ওয়েস্ট হয়ে যায়, কেননা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গে আমাদের খাবারগুলোও কিন্তু নষ্ট হয়। কিন্তু আমি যেটা মনে করি, যেখানে আমার এই গাছটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন, বৃদ্ধি দেখলেই বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ শাখা পোশাখা ডালপালা বেরোচ্ছে। এটি হচ্ছে থাইল্যান্ডের লাল জামরুল, আর প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রোথটা প্রত্যেকটা ডালেতেই কিন্তু নতুন নতুন শাখা বেরোচ্ছে, এবং গাছটিও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঝোপালো হয়ে যাচ্ছে। এটা বেশি দিনের গাছ না, এই 1.5 থেকে 2 বছর বয়স। আর আগের যে গাছটি দেখাচ্ছি সেটাও হচ্ছে আমাদের সবুজ জামরুল। আর এই দুটো গাছ দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা যে গাছ দুটি কত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। আর এর জন্য যে অতিরিক্ত খাবার আমি গাছে প্রয়োগ করেছি তাও কিন্তু না, শুধুমাত্র আমরা কম্পোস্ট দেবো, আর কিচ্ছু দেবো না। আমাদের কম্পোস্টের দাম কম, আমাদের যদি ওয়েস্ট হয়েও যায় আমাদের অত গায়ে কিন্তু লাগবে না। সেই জন্য আমি মনে করি, যেহেতু আমি রেজাল্ট পেয়েছি বলেই আপনাদেরকে আমি বলছি, যে হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, বন মিল বা অন্যান্য যে সমস্ত আমরা প্রয়োগ করি গাছে, একটা যে মিক্স জৈব খাবার, তাতে করে কি হয় যে আমাদের প্রচুর পরিমাণ যেরকম খরচ হয়, পাশাপাশি সেগুলো কিন্তু আমাদের বৃষ্টির জলের সঙ্গেও ভেসে চলে যাবে। সেই জন্য আমরা শুধুমাত্র কম্পোস্ট দেবো। এখানে আপনারা পুরনো গোবর সারও দিতে পারেন, আমি যেরকম ভার্মি কম্পোস্ট গাছে প্রয়োগ করেছিলাম, আর গাছে প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটেছে। ফল হয়ে যাওয়ার পরে গাছটি একটু রুগ্ন হয়ে গেছিলো, কিন্তু এই ভার্মি কম্পোস্ট আমি আগের মাসে জুন মাসে আমি গাছে প্রয়োগ করেছিলাম, আর এরকমভাবে কিন্তু আমি একটা রেজাল্ট পেয়েছি। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা শুধুমাত্র এই সময় কম্পোস্টটা দিন, তাতেই দেখবেন আপনাদের এই বর্ষাকালে গাছ কিন্তু ঝেড়ে উঠবে, এতটাই সুন্দর গ্রোথ নেবে যে ভাবা যাবে না। আর দ্বিতীয়ত, আমাদের জামরুল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং খুব সুন্দরভাবে বৃদ্ধি ঘটে। যেরকম শিকড়ে বৃদ্ধি ঘটে, পাশাপাশি ডালপালাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটে। সেই জন্য আপনারা এই সময় এই কম্পোস্টটা দিয়ে গাছটাকে সুন্দরভাবে বৃদ্ধি করিয়ে নিন। তাতে করে কি হবে, আমাদের গাছটা কিন্তু হেলদি থাকবে, ভালো থাকবে, এবং সামনের সিজনের জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গোড়াটা দেখলেই বুঝতে পারবেন যে খুব যে যত্ন করছি তাও কিন্তু না। আপনারা এই সময় আপনারা শুধুমাত্র আমি বলবো এই খাবারটা প্রয়োগ করলেই যথেষ্ট। আর যখন আমাদের বৃষ্টি কিছু দিনের জন্য বিরতি নেয়, সেই সময় আপনার উপর থেকে একটা
ব্যালেন্স এমপিকে স্প্রে করতে পারেন, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, যেটা আমাদের পাতাতে থাকবে যখন আমাদের কিছুদিনের জন্য যখন গ্যাপ নেবে বৃষ্টি, সেই সময় আমরা দিতে পারি। এছাড়া সেইভাবে কোনো যত্ন পরিচর্যা এই গাছে নেই। যখন আমাদের ফুল আসার টাইম হবে তার আগে আমরা জৈব মিক্সড খাবার, অর্থাৎ আমাদের বর্ষার শেষে যখন বর্ষা শেষ হয়ে যাবে সেই সময় আমরা জৈব মিক্সড খাবার গাছের গোড়ায় প্রয়োগ করব, তবেই আমরা কিন্তু সিজনে গিয়ে একটা ভালো রেজাল্ট পাব। তাহলে বন্ধুরা, আজকে বেশি কিছু বলবো না, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। উপকারে আসলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হয়ে এলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।